হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার জন্মভূমি কল্যাণপুরে। বিকেলের আলো নদীর জলে পড়ে পুরো গ্রাম যেন সোনার আভায় ভেসে উঠেছে। হাঁটতে হাঁটতে মানুষের হাঁকডাক, পাখির কিচিরমিচির সব মিলিয়ে মন যেন এক অদ্ভুত আনন্দে ভরে যাচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণপুর বাজারের ভেতরে। দোকানিরা পণ্য সাজাচ্ছে, মানুষ আসছে যাচ্ছে। প্রতিটি দোকান, প্রতিটি রাস্তা যেন নিজের গল্প বলছে। ধানের মাঠে সবুজ আর বাজারের কোলাহল একসাথে মিলিয়ে যেন আমার শৈশবের ছবি মনে করিয়ে দেয়। বাজারের পাশে আছে রাহেজের ছোট্ট চায়ের দোকান। ছোট্ট হলেও সবসময় জমজমাট থাকে। এখানে চা তৈরি হয় কাঠখড়ি চুলায়, আর ধোঁয়া উড়ে বাজারের বাতাসে মিশে যায়। মানুষ গরম চায়ের কাপ হাতে আড্ডা দিচ্ছে। বড় টিভিতে কেউ হাসছে, কেউ মনোযোগ দিয়ে দেখছে। এটি শুধু চায়ের দোকান নয়, গ্রামের প্রাণ কেন্দ্র। দোকানের পাশে ছোট্ট ক্যারাম বোর্ড, শিশুরা খেলছে। টকটক শব্দ বাজারের কোলাহলকে আরও প্রাণবন্ত করছে। হেসে খেলে আড্ডা সব মিলিয়ে দোকানটি গ্রামের ছোট্ট মিলন ক্ষেত্র। চলুন চোখ ঘোরাই, দেখুন সেতুটি। এখানে দুই জেলা মিলেছে। এক পা রাখলেই পাবনা, আরেক পা রাখলেই মানিকগঞ্জ। দুই বাজার, দুই জেলা, কিন্তু নাম একটাই, কল্যাণপুর। সেতুর ওপারেও আছে মানিকগঞ্জের বাজার। সেখানে মানুষ চায়ের আড্ডা দেয়, গল্প শোনে, দিনের ক্লান্তি ভুলে যায়। বন্ধুরা, কল্যাণপুর শুধু একটি গ্রাম নয়, এটি দুই জেলার বন্ধুত্বের প্রতীক, ব্যবসার প্রাণকেন্দ্র এবং আমার শৈশবের ঠিকানা। সূর্য ডুবে গেলে ব্রিজে দাঁড়িয়ে মনে হয় আমি যেন দুই জগতের মাঝখানে, এক পায়ে পাবনা, আরেক পায়ে মানিকগঞ্জ। একটি সেতু, দুটি জেলা, দুটি বাজার, কিন্তু হৃদয় একটাই, আমাদের কল্যাণপুর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। আমি জিল্লুর রহমান, ধন্যবাদ সবাইকে।